আমি সনাতন গড়াই আর আপনারা দেখছেন বাংলা জাগো টিভি। ইতিমধ্যেই মনোনয়ন পর্ব শুরু হয়ে গেছে আর রাজ্য রাজনীতি একেবারেই উত্তপ্ত। আর এই পরিস্থিতিতে আমরা বাংলা জাগো প্রত্যেক জেলায় জেলায় প্রত্যেক ব্লকে ব্লকে পৌঁছে যাচ্ছি এবং প্রত্যেকটি বিধানসভা এলাকায় পৌঁছে যাচ্ছি। আমাদের ময়দানের ভোটের হাওয়া ঠিক বিকেল 5টার সময় শুরু হচ্ছে প্রত্যেক দিন। এখন আমি রয়েছি দুর্গাপুর পূর্ব বিধানসভায়। এদিকে রয়েছেন তৃণমূলের নেতা পল্লব নাগ, আর এদিকে রয়েছেন বিজেপির জেলা মুখপাত্র সুমন্ত মণ্ডল, ভোলা সাউ সহ বিজেপি নেতৃত্বরা। একেবারেই রাজ্যের প্রতিটি কোনায় কোনায় একদম উত্তপ্ত বিধানসভার যে আঁচ বলা যেতে পারে। আর একদিকে মনোনয়ন পর্ব তো আজ শুরু হয়ে গেছে। আজ রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল বিজেপির যারা কর্মী সমর্থক, যারা প্রার্থী রয়েছেন তারা কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে মহকুমা শাসক দপ্তরে, জেলা শাসক দপ্তরে তারা মনোনয়ন পর্ব দাখিল করছেন। তবে এই নিয়ে কারা এগিয়ে রয়েছে কারা পিছিয়ে রয়েছে এই নিয়েই ময়দানে ভোটের হাওয়া চলছে। আমি প্রথমেই তৃণমূল নেতা পল্লব নাগের কাছে একটা বিষয় জানার চেষ্টা করবো। আর মাত্র 20 থেকে 22 দিনের অপেক্ষা, তারপরেই বিধানসভা নির্বাচন 23 তারিখ। আর সেই দিন তো বোঝাই যাবে যে ভোট বাক্সে যে কারা বিধানসভা নির্বাচনে যে এগোবেন বা পিছাবেন সেই দিনেই কিন্তু পরীক্ষা হবে এবং ফলাফল তো হচ্ছে 4 তারিখ। কি মনে হচ্ছে আপনাদের? দেখুন, আমাদের নতুন করে কিছু বলার নেই। আমাদের একটাই বলা, আমরা 365 দিন আমরা মানুষের সঙ্গে থাকি। প্রতিনিয়ত আমরা মানুষের সঙ্গে থাকি, মানুষের সঙ্গে কাজের মধ্যে থাকি। কারো হসপিটাল হোক বা সেখান থেকে যে কোনো ব্যাপারে স্কুল অ্যাডমিশন হোক, সব শুধু আমরা থাকি। আপনারা দেখেছেন যে আপনাদের বলার কিছু নেই, এটা যারা বিরোধী দল আছে তারাও অস্বীকার করতে পারবেন না। আমরা সারা বছর কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত থাকি। তাই আমাদের সারা বছর যারা হোমওয়ার্ক করে তাদের তো এই ভোটের 1 মাস আগে খেটে কোনো লাভ নেই। আমরা সারা বছর মানুষের সাথে থেকে, মানুষের পাশে থেকে কাজ করি। বলছেন আপনারা সারা বছর থাকেন, তাহলে কি আপনারা সারা বছর ঘুমিয়ে থাকেন? ওনারা নাকে তেল দিয়ে ঘুমন, এখন ওনারা সারা বছর কাজ করেছেন তো ওনারা নাকে তেল দিয়ে ঘুমন। আমাদের বিজেপির যারা যিনি আছেন এখানে দাঁড়িয়েছেন, চন্দ্রশেখর ব্যানার্জি, উনি বাড়ি বাড়ি যাচ্ছেন। আর প্রদীপবাবু যিনি এখানের মন্ত্রী ছিলেন এবং এই পশ্চিমবঙ্গের গোটা রাজ্যের উনি মন্ত্রী একজন, তার এই বিধানসভায় উনি কি কাজ করেছেন? একটা ইলেকট্রিক পোল পর্যন্ত সরাতে পারেননি, সেটার জন্য আন্দোলন করতে হয়েছে। এমন অবস্থা, সেই জায়গায় প্রত্যেকটা বাড়িতে বাড়িতে জল এখনো পর্যন্ত পৌঁছায়নি। যে জল জীবন মিশনে মোদিজির জল জীবন মিশন নিয়ে আমরা এত কথা বলা হচ্ছে, কিন্তু রাজ্য সরকার সেই জল জীবন মিশনটাকে এখানে লাগুই করতে পারেনি। একেবারে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে দুর্গাপুর ইস্পাত নগরী, রাষ্ট্রায়ত্ত সংস্থার অধীনস্থ। এখানে কি আপনার রাজ্য সরকারের জল পৌঁছাবে না দুর্গাপুর ইস্পাত কারখানা জল পৌঁছাবে? হয়তো উনি সেন্ট্রাল গভর্নমেন্টের জল খান না, স্টেট গভর্নমেন্টই জল খান, যেহেতু উনি সেন্ট্রাল গভর্নমেন্টের জায়গায় থাকেন না। আমরা যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের জায়গায় দুটো স্টিল প্ল্যান্টের অধীনে থাকি, আমরা এই জলটা পুরোপুরি আমাদের স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড বা ডিএসপি দেয়, সেল দেয় আমাদের জলটা। এবং স্টেট গভর্নমেন্টের জল উনারা খান, তাতে উনারা আজ পর্যন্ত কোনোদিন কোনো অসুবিধা হয়নি। আর উনি যেটা বলছেন, মন্ত্রী, আমাদের মন্ত্রী প্রদীপ মজুমদার অত্যন্ত ভদ্র মানুষ, ভালো মানুষ, কাজের মানুষ, কাছের মানুষ। সারা পশ্চিমবাংলা ব্যাপী উনি কিন্তু ঘোরেন। দুর্গাপুর একটা ওয়ার্ডে, শুধু একটা ওয়ার্ডে 1,60,00,000 টাকা 2 মাস আগে দিয়েছেন। প্রত্যেকটি ওয়ার্ডে দেখবেন, প্রত্যেকটি বুথে বুথে আমার পাড়া আমার সমাধান আমাদের কাজ হয়েছে। একেবারে প্রত্যেকটা বুথে বুথে কাজ হয়েছে। ওনার মন্ত্রী তো বলেছেন ডিএমসি অপদার্থ, ডিএমসি জল দিতে পারে না। আমরা কি বলবো? উনার মন্ত্রী বলছেন। আর প্রদীপ বাবু ভদ্রলোক বলছেন, ঠিক আছে, কিন্তু বাড়ি বাড়ি যখন যে কাজগুলোর জন্য ওনাকে মন্ত্রী বানানো হয়েছিল সেই কাজগুলোকে সম্পূর্ণ করেছে। শুধুমাত্র উনি ফিতে কাটা ছাড়া আর কিছু করেনি। 5 বছরে কি করছে? এখানে সাংসদ তৃণমূলের, এখানে বিধায়ক তৃণমূলের। কিন্তু আগের 5 বছর ছিলেন সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া, তিনি কি কাজ করেছেন? আপনাদের কাছে কি খতিয়ান রয়েছে? বিগত 2 বছর ধরে এইখানে তো এখন সাংসদ আছেন কীর্তি আজাদ বাবু, উনি তো এখানে দেখাই যান না। উনি তো ডুমুরের ফুল, ওনাকে দেখতেই পাওয়া যায় না। সাংসদকে নাকি দেখা যায় না, কিন্তু তাহলে বিজেপির যিনি সাংসদ ছিলেন সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া, তিনি বুলডোজারের সামনে শুয়ে দেবো বলেছিলেন, দেখতে পেয়েছিলেন? তো পালিয়ে গেছিল। তা উনাকে উনার দলের লোকেরাই হেরিকেন নিয়ে বেরিয়েছিল খুঁজতে। আপনারা সে খবরও করেছিলেন যে উনার দলের লোকেরাই হেরিকেন নিয়ে, টর্চ লাইট নিয়ে জায়গায় জায়গায় বেরিয়েছিলেন যে আমাদের আলুওয়ালিয়া সাহেব কোথায় গেল। আলুওয়ালিয়া সাহেব এমপি ছিলেন, তিনি এখনো বাংলাটাকে দখল করে রেখে দিয়েছেন। কেন জানি না, কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের হয়তো ওদের সঙ্গে হেভি অ্যাডজাস্টমেন্ট আছে, যাই তার। আর উনি যেটা বলছেন, আপনি সাধারণ মানুষকে উনাকেও নিয়ে যান এবং যেখানে খুঁজে যান, প্রতিটি বুথে যদি কাজ না হয়ে থাকে, অন ক্যামেরা বলছি, আমি আপনাদের সামনে আমি ক্ষমা চেয়ে নেব। তৃণমূল সাংসদ কীর্তি আজাদকে কি দেখতে পান?
দেখুন আপনারা আমাদেরকে দেখুন, পরিষ্কার আপনাদেরকে বলে দিচ্ছি, উনাকে না ভূতে দেখবেন, উনার ভূত ঘুরছে। আর আপনি দেখবেন নিশ্চয় কি কৃতিয়াজাত বাবু ওই দুর্গাপুরে যে আছে, আর ঢুকবেন কি করে? এখানকার যে মন্ত্রী আছে সে এখানে থাকে না, কিন্তু পান্ডেশ্বরের যে ক্যান্ডিডেট আছে এখন নরেন চক্রবর্তী জেলা সভাপতি, উনি পান্ডেশ্বর ছেড়ে দুর্গাপুরে বসেছিলেন কি টিকিট পাবো, আর ইনাকে যে আছে তাড়িয়ে দেবো, কেন বয়স হয়ে গেছে। এখন যখন টিকিটটা এখন পাওয়া গেছে ছুটে পালিয়েছেন পুরো এখন পান্ডেশ্বরে। প্রদীপ বাবুকে কি দেখতে পান না? বলছেন নাকি এখানে থাকেন না প্রদীপ মজুমদার? উনি উনার কথাগুলো ভিত্তি আছে। উনি বলছেন নরেন চক্রবর্তী দুর্গাপুরে আরে নরেন চক্রবর্তী 7টা বিধানসভার 9টা বিধানসভার তিনি জেলা সভাপতি, তিনি তো সব জায়গায় থাকবেনই। এটা তো বাস্তব। উনাদের সমস্যা কোথায় হয়েছে, উনাদের লোক নেই, বুথে বসার লোক এবারও পাবেন না। কিছুদিন আগে আমাকে একজন ওদেরই লোক, আমি নাম বলে দিচ্ছি আপনাদেরকে, সে বলছে, আমি বললাম কিরে তুই কি এখন বিজেপি করছিস? বললো দাদা 10,000 টাকা করে বলেছে, বসলে পরে পাওয়া যায়। আমাদের 10,000 টাকা দরকার নেই, আমাদের ছেলেমেয়েরা ছোলা মুড়ি খেয়েও কিন্তু বুথ সামলা, বুথ আগলে রাখে। সকাল 7টায় ঢোকে আর বিকাল 5টায় সিল করে বেরোয়। তাই আমরা বলছি মাঠের ময়দানে দেখা যাবে। এবং আপনাদের সবার উদ্দেশ্যে বলছি, ওদের কি একজন বিরোধী দলের কি আছে না কি শুভেন্দু আছে, গরম পড়লে যে মানুষ পাগল হয় সেটা ওকে দেখলে বোঝা যায়। কেন বলছি, এই মোদী বাবু বলেছিলেন ইস বার 200 পার, 200 পার করতে গিয়ে 77 দাঁড়িয়েছে, এবার বলেছে 177। তাহলে কত হবে আপনারা বুঝতে পারছেন? শুভেন্দু অধিকারী পাগল, গ্রীষ্মকালে তিনি পাগল হয়ে যান। আমি যে ছোলা ভাজার সঙ্গে ওনারা লাল জলও খান, সেটা ওনারা বলছেন না, ওরা পাশে গিয়ে লাল জলও খান। আর দ্বিতীয় বিষয় একটা বলছি, দেখুন যখন আমরা বলবো তখন তৃণমূল যেন না বলে। দ্বিতীয় বিষয় বলছি, এনারা বারবার এখন চাচাচ্ছিলেন হচ্ছে জয় বাংলা বলে। ওনারা জানেন না মূর্খ লোকেদের কি কোন অবস্থা। ছোট ছোট 1 মিনিট আমি বলতে, জয় বাংলা হচ্ছে বাংলাদেশের স্লোগান, শেখ মুজিবুর রহমান দিয়েছিলেন, ওনারা জানেন না। আর আমরা বলি বন্দে মাতরম, যারা ভারত মাতা কি জয় বলি, কারণ ভারতবর্ষের স্বাধীনতার স্লোগান, এরা বাংলাদেশের স্বাধীনতার স্লোগান দেন। আপনারা লাল জল খান? আচ্ছা শোনা, উনি শোনা আমাদের একটা ছবি আছে, না একটা ছবি আছে, দেখুন একটা ছবি আছে। উনি অপসংস্কৃতির লোক, উনি একটা লাইভ চ্যানেলে এসেছেন, আমি জানি না উনাকে কোন কে মানে স্পোকম্যান বানিয়েছেন। আমি উনার কথা দিয়ে উনাকে একটা ছবি দেখাবো, তাহলে উনারা লজ্জা পেয়ে যাবেন। উনাদের ভালো ছবি আছে আমার কাছে, কারা রাত্রিবেলা কোথায় গিয়ে বসে থাকে, কাদের টেবিলে বসে থাকে, সে খবর আমাদের কাছে আছে। ওনারা বলছেন যে জয় বাংলা স্লোগান নাকি বাংলাদেশে, তাহলে সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা। আচ্ছা শুনে জানেন, এবং রাষ্ট্রপতিও বলছেন জয় বাংলা, রাষ্ট্রপতিও বলছেন এটা স্লোগান নয়, জয় বাংলা। যারা বাংলায় থাকে তারাই বাঙালি, যারাই বাংলা থাকে তারাই বাঙালি। রাষ্ট্রপতিও জয় বাংলা বলছে তৃণমূল। বাংলায় তো রোহিঙ্গারাও থাকে, ওনারও কি বাঙালি নাকি? ওরা বাংলায় রোহিঙ্গা থাকে। আচ্ছা না, আপনার বলুন একটা রোহিঙ্গার নাম বলুন, একটা রোহিঙ্গা পেয়েছেন, নাহলে এখান থেকে বলুন যে একটা রোহিঙ্গা পেয়েছেন। উনি জানেন না তৃণমূলের কর্মী আছেন, খাটেন ভালো। পল্লববাবু যে আছে এমন দাপট আছে যে এখানে যে আছে বুথের উপরে বম গুলি দখল করে 43টা যে আছে পুরো ওয়ার্ডটা দখল নিয়েছিলেন, সেটা উনি জানেন ভালো করে। যে বলেন রোহিঙ্গা, উনি মনে হচ্ছে উনি টিভি দেখেন কম। আপনাদেরই যে চ্যানেলের মাধ্যমে আপনাকে বলছি, আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে বলছি যে আপনি বর্ডারে দেখেন নেই কি কত রোহিঙ্গা ওই পারে যাচ্ছিলেন। মানে তৃণমূল কি ভূত দখল করে? কোনদিন না দেখি। দারুণ হচ্ছে তো, ভোট তো দারুণ হচ্ছে। আমরা সিপিএম এর সময় দেখেছিলাম বুক দখল করা। এখন কোথায়? মানে এর আগেই তো আপনার লোকসভা নির্বাচন হলো, কোনো সমস্যা হয়েছিল? সেন্ট্রাল বাহিনী ছিল, হ্যাঁ সেন্ট্রাল বাহিনী ছিল, সুন্দর ভোট দিয়েছে, আমরা আবার জিতেছি। মানে সেখানে তো দিলীপ ঘোষ, যিনি ডাকাবুকো রাজ্যের একজন বিজেপি নেতা, তিনি দাঁড়িয়েছিলেন। ডাকাবুকো বিজেপির নেতা দিলীপ ঘোষ বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী ছিলেন। আমাদের সজলধারার দল, ওনার কাছে ইনফরমেশন নেই যে উনি গ্রামে গ্রামে প্রদীপ বাবু কত উন্নয়ন করেছেন, সেটা ওনার কাছে ইনফরমেশন নেই। উনি এখন জলধারার জল প্রত্যেকটা গ্রামে গ্রামে পৌঁছেছে। এক মিনিট আমি বলছি, ওনারা বললেন বুথ দখল করেছে, ওনারা কিন্তু দেখতে পাননি। ওনাদের চোখে তো জয় বাংলা হয়েছে, ওনারা দেখতে পারেন না। ওনাদের চোখে জয় বাংলা হয়েছে, ওনারা দেখতে পান না। গ্রামের কথা বলছেন, ওই গ্রামগুলোতে যান, কোথাও জলও এখনো পর্যন্ত পৌঁছায়নি। এখনো পর্যন্ত এই সামনেই চলে যান, কোথাও জল পায়নি এখনো পর্যন্ত। ওরা
এখনো জলের জন্য হাহাকার করছে। গ্রীষ্মকাল এসছে আর বৃষ্টি পড়লেই বৃষ্টি পড়লেই গ্রামগুলোর পাশে জল জমে ভর্তি হয়ে যায়, কোনো মাথা মুন্ড নেই। জল জীবন মিশন প্রকল্পের জল কি আপনারা পান? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো অন্য রাজ্যেও পৌঁছেন, তাই আসো না। ওনাকে একটা জিনিস জিজ্ঞেস করুন, ওনাদের যে কোনো একদিন কর্মীকে জিজ্ঞেস করুন আপনার বুথ নাম্বার কত, আপনি কোন ওয়ার্ডে থাকেন। একটা লোকও এই বুথের নয়, একটা ওয়ার্ডের লোক নয়। এখনই তারা লোক আনতে পারছে না, আপনাদের মনে হয় তারা বুথের লোক দিতে পারবে? এখানেই হেরে গেছে। আপনি বলুন না, আসুন না, আমি বলছি বাংলায় যারা থাকে তারাই বাঙালি। আমরা বলুন না, আমরা কোনোদিনও, আমরা যারা দুর্গাপুর টাউনশিপে যারা শ্রমিক পরিবারে বাস করেছি, আমরা ছোট থেকে বড় হয়েছি, বলুন না, এখানে যারা বিজেপি ভাই আছে তারা বলুন না, আমরা ছোটবেলা থেকে টাউনশিপে থেকে দেখেছি এ বিহারি, এ বাঙালি, এ মুসলমান, এ পাঞ্জাবি, আমরা কোনো করেছি। কিন্তু এই আমি একটা উত্তর দিতে চাই। আমি বলছি যে উনি বললেন যে এখানে বুথের লোক নেই, বিজেপির কোথা করার লোক নেই। আমার কথা হচ্ছে পল্লব দা এইভাবে যদি ডিস্টার্ব করেন তাহলে হবে না। পল্লব দা বলছেন এখানে বুথের লোক নেই। ওনাদের কর্মীর এমন অবস্থা, ওনাদেরকে দিদি ভরসা করেন না, তাই বিহার থেকে লোক নিয়ে এসছেন। যে আমি তো দেখো বিহার তো সেন্ট্রাল বাহিনী দিয়ে এদিকে নির্বাচন হচ্ছে, আপনারা বিহার থেকে লোক আনছেন। দিদিকে কাউকে ভরসা করতে হয় না। দিদি স্বাস্থ্য সাথী করেছে, কন্যাশ্রী করেছে, রূপশ্রী করেছে। সকালবেলা উঠে মহিলারা ১,৫০০ টাকা পাচ্ছে লক্ষ্মী ভান্ডারে। তারপরে ওনারা তো বিজেপি তো বলছে তারা এলে ৩,০০০ টাকা দেবে। প্রতিশ্রুতি পাল্টি খেয়ে যাবে ভোটের পর। সকাল বেলা যদি উঠে যদি ১,৫০০ টাকা পাচ্ছেন, তাহলে আপনি তাই ছড়ামুড়ি কেন খাবেন? আপনাদের কিন্তু এটা ভুলে যাচ্ছে, চপ ছাড়া মুড়ি ছাড়া কিন্তু আপনি এগোবেন না। আপনারা চপ মুড়ি ছাড়ি থেকে আগাবেন না। আপনারা চপ আপনাদের নেতারা বলছেন যে ৩,০০০ টাকা করে দেওয়া হবে। সোনা ধরা পড়ছে কোটি কোটি টাকার। আপনাদের বৌমার যে আছে, পিসি ভাইপোর যে দেখলেন তো বৌমা আপনার যে আছে, আরে আমিও বিহারি, আপনি কোথায় তো, কিন্তু আমি বিহারি। আমরা কোনো জাত নিয়ে আমরা কোনো প্রসঙ্গ থাকবো না, আমরা বাংলায় থাকি, আমরা সবাই বাঙালি। বিজেপি চাই তো এই জাত পাতের বেচানিটাই। আচ্ছা আমি বলুন না, একটা কথা সাধারণ বলুন, লক্ষ্মী ভান্ডার বন্ধ করার জন্য কারা সুপ্রিম কোর্টে গিয়েছিল? এই বিজেপি। তারা মনে হয় তারা বলছে আমরা ক্ষমতায় আসলে আমরা ৩,০০০ টাকা দেবো, এটা সম্ভব? তার যারা লক্ষ্মী ভান্ডার বন্ধ করতে যারা সুপ্রিম কোর্টে যায়, তাদের মতো অপদার্থ এবং সত্যি বড় অপদার্থ দল দিতে হয় এরা। আমরা সত্যি সত্যি যদি ক্ষমতায় আসি, তাহলে লক্ষ্মী ভান্ডার বন্ধ করে অন্নপূর্ণা ভান্ডার চালু করবো। উনি প্রতিশ্রুতি দিচ্ছে, দিদি আগে দিয়েছে আর উনি প্রতিশ্রুতি পরে পাল্টি। যারা কর্মকর্তা যারা এসছেন তাদেরকে যে কোনো একজনকে জিজ্ঞেস করুন না তার বুথ নাম্বার কত আর কোথায় থাকে, একবার জিজ্ঞেস করুন না। আমি বলবো একেবারেই তারা নিশ্চয়ই নিজের বুথ নাম্বার বলতে পারবে, এবং তারা দুর্গাপুর পশ্চিম বিধানসভা থেকে এসছে এই মুহূর্তে। শুনে না, এক মিনিট যদি রাজ্যের বর্ষিয়ান তৃণমূল নেতা এখন দুর্গাপুর পূর্বে ৩ বারের প্রার্থী প্রদীপ মজুমদার, প্রথমবারে তিনি হেরে গেছিলেন, পরাজিত হয়েছিলেন খুব কম মার্জিনে, কিন্তু সেই ভুল আর পরবর্তীকালে মানুষ করেননি, কারণ সে দল বদলু একজন নেতা গেছিলেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী, তিনি গেছিলেন আপনাদের, তারপর আবার প্রদীপ মজুমদার ফিরে এলেন। আমি বলছি উনি বলেন এক মিনিট বলতে পারবো, কিন্তু যদি উনি না চুপ করেন আমি বলতে পারবো। শুনে নেন, আমি একটা কথা বলে দিচ্ছি, শুনে নেন, আমি একটাই কথা বলতে চাই যে আমাদের যিনি প্রার্থী আছেন তিনি দুর্গাপুরের ভূমিপুত্র, আর ওনাদের যিনি পুত্র উনি বহিরাগত এবারে মানবে না ভূমিপুত্রকে। চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়কে কি মানুষ মানবে? উনি কত হাজার ভোটে জিতবেন মনে হচ্ছে চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়? চন্দ্রশেখর তো আমাদের দলে ছিল, আমার বন্ধু। চন্দ্রশেখর এবার হেরে গিয়ে আমি বলে আপনার অন ক্যামেরা বলছি, এটা বিলিয়ে নেবেন, 2টো সিটই হারবে, এবার আর জিততে পারবে না। চন্দ্রশেখর হারছে, ও তাকে তৃণমূলই করতো, কোন রকম হয়তো অ্যাডজাস্টমেন্ট হয়েছে, টাকা পয়সা তার জন্য হয়তো চলে গেছে, দেখা হারবে। তারপরে সুমন্ত বাবুকে এই লাইনে নিয়ে আসবেন, আবার দাঁড় করাবেন। আপনারা দল বদলুদেরই কেন বেছে নিচ্ছেন প্রার্থী হিসাবে? দল বদলুদের কেন বেছে নিচ্ছেন প্রার্থী হিসাবে? দুর্গাপুর পূর্বে 2জন কীর্তি আজাদ বাবু কি বিজেপি করতো মনে আছে? উনি জানেন কি অডিও দল বদল শত্রুঘ্নসিংহে কত টাকায় অ্যাডজাস্ট হয়েছে, বিজেপি
করতেন। তাই আমাদের আপনি টেকনিক্যাল একটা কথা বলুন, যারা এসছেন তাদেরকে জিজ্ঞেস করুন না, ভাড়া করে বাইরে থেকে লোক নিয়ে এসছে, আর ওদের 9 নম্বর ওয়ার্ডের লোক কোথায় আছে? কেউ নেই। যারা এখানে আপনি দেখবেন আমাদের 5 মিনিট সময় দিন, ওদের যারা এখানে যারা বিজেপি করে তাদেরকে আমি দাঁড় করে দেবো। ওটা লোকই নাই, একটা লোক নেই। এবার একটা বিষয় নিয়ে আপনাদেরকে বলবো যে 2024 লোকসভা নির্বাচনে বর্ধমান দুর্গাপুরের একজন দাপুটে যিনি বিজেপির প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন দিলীপ ঘোষ, যিনি প্রাক্তন রাজ্য সভাপতি, সে জায়গায় আপনারা ভেবেছিলেন হয়তো বহু মার্জিনে আপনারা জয়লাভ করবেন। সে জায়গায় তৃণমূলের একজন প্রার্থী হলেন, তিনি হচ্ছেন বিশ্বকাপ জয়ী ক্রিকেটার এদিকে কীর্তি আজাদ, তিনি প্রার্থী হলেন। সেই জায়গায় দাঁড়িয়ে তিনি 1 লক্ষেরও বেশি ভোটে তিনি জয়লাভ করবেন। এখন বর্ষিয়ান বিজেপি নেতাকে তিনি পরাজিত করে দিলেন। এটা কি আপনাদের কোথাও দুর্বলতার প্রমাণ, না মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে বিজেপির মধ্যে? দুর্গাপুর পশ্চিম আমরা জিতেছিলাম, ভালো করে ভেবে দেখুন, লোকসভায় দুর্গাপুর পশ্চিম আমরা জিতেছি, দুর্গাপুর পূর্ব খুব অল্প মার্জিনে হেরেছি। এইবারে সেটা আমরা পূর্ণ করে দেবো, আর তৃণমূলকে এবারে বিদায় জানাবে জনগণ। আর বলা হরি বল করে আপনাদেরকে বলো হরি বল বলতে শ্মশানে পাঠিয়ে দেবে। সংস্কৃতি সেটাও, ওটা ওদের সংস্কৃতি, এটা আমাদের সংস্কৃতি নয়। আমি বলছি চন্দ্রশেখরকে বিধায়কের পদ দিয়েছে, এমএলএ এর পদ দিয়েছে, মানে এমএলএ টিকিট দিয়েছে। আমি তো খুশি হতাম যদি ভোলা ভাই যদি দাঁড়াতো, টিকিট পেত, যদি সুমন্ত, কারণ এরা দুর্দিন থেকে আমরা এই দলটা করেছে, আমরা জানি এরা দলটা করেছে, বুঝলেন তো, দল করেছে এরা। হ্যাঁ, আমি বলছি, আমাদের কথা বলছি, আমাদের প্রদীপ বাবু আমাদের অভিভাবক, প্রদীপ বাবু আমাদের যথেষ্ট লোক, প্রদীপ বাবু হচ্ছে আমাদের অভিভাবক, প্রদীপ বাবু ভালো মানুষ। কিন্তু আমি বলুন না, চন্দ্রশেখর টিকিট পেয়েছে, যদি সুমন্ত পেত তাহলে কি হতো? আমরা বলতাম ও দুর্দিন। আমি পল্লব বাবুকে যদি টিকিট দিত তাহলে আমরাও খুশি হতাম। তো ওনাকে ইম্পোর্ট করে কলকাতা থেকে কেন নিয়ে এলেন? কারণ ওনাদের এখানে যোগ্য প্রার্থী নেই মনে করছে তৃণমূল। যদিও ওনাদের যোগ্য প্রার্থী আছে কিনা সেটা পল্লবদা বলবে। আমাদের মনে হয় দুর্গাপুরের যে একটা ভূমিপুত্র তাকে দিলে ভালো হতো। আমাদের ভূমিপুত্রকে এখানে টিকিট দিয়েছে, তাই ভারতীয় জনতা পার্টির যে প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় সিটে জিতবে। প্রদীপ মজুমদার কি তাহলে বহিরাগত? আপনাদের কি মনে হয় প্রদীপ মজুমদার বহিরাগত? পশ্চিমবঙ্গে থাকে আর বহিরাগত কিসে? পশ্চিমবঙ্গে থাকতে আর বহিরাগত কিসে? জয় বাংলা! জয় বাংলা! ইউসুফ পাঠানকে, শত্রুঘ্ন সিনহাকে বলতে পারবেন? পশ্চিমবঙ্গে কোথায় জন্ম হয়েছিল? আমার তো পাশে। আপনারা কতগুলো আসন পাবেন সারা রাজ্য জুড়ে 294টার মধ্যে? দেখুন, আমরা 3 থেকে 77 হয়েছে, আর 77 থেকে 177 পার করবো। 77 পার করে দেবে বিজেপি মনে হচ্ছে। না, ওদের কথা শুনলে ঘোড়াও হাসবে। ঘোড়া তো কোনদিন হাসতে দেখেনি। সুমন্ত হয়তো হাসছে, সুমন্তের ঘুমটা ভালো হয় এটা শুনলে পরে, কারণ ঘোড়া হাসবে ওর কথা শুনলে। ঘোড়া, কারণ যে ওদের যারা গুরু মোদি বাবা, সে বলেছিল ইসবার 200 পার। 200 করতে গিয়ে 77 রয়েছে, 177 করতে গিয়ে কি হবে? যদি পড়াশোনা অঙ্ক জানে তাহলে হবে আপনাদের 177। ওই রকমই দিদি গিয়ে গোয়াতে বলেছিল যে ওখানের মেয়ে, আর ওখানেও জয়লাভ করবে। আর ওখানে কি হয়েছে সবাই জানে। ত্রিপুরাও গেছিল, ত্রিপুরা থেকেও লোকে লন্ডন ধরিয়ে পাঠিয়ে দিয়েছে, আর পশ্চিমবঙ্গে পূর্ব থেকে ওনাকে লন্ডন ধরে পাঠিয়ে। বাংলার মহিলারা সুরক্ষিত, আপনারা সুরক্ষিত এই রাজ্যে? মোদিজি দিদিকে প্রণাম করেছিল, বাংলার মহিলারা যথেষ্ট সুরক্ষিত, নাহলে আমরা এরকম এরপর এক স্বীকৃতি পাচ্ছে, কেন্দ্রীয় স্বীকৃতিও পাচ্ছে এ রাজ্য। তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে আপনারা এতদিন কি সুরক্ষিত ছিলেন না ছিলেন? দিদি প্রণামে আমাদের এই কোন প্রতিশ্রুতি দিয়ে দিদি আগে আমাদের ভবিষ্যৎ গড়ে দিয়েছে, আমাদের আগে টাকা, আগে লক্ষ্মী ভান্ডার করে দিয়েছে, আর প্রতিশ্রুতি দেয়নি। প্রতিশ্রুতি দেন না, একদম সরাসরি কাজ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উনি কি ওনাদিকে আমি কিছুক্ষণ আগেই বললাম যে ওনাদের চোখে জয় বাংলা হয়েছে। কিছুদিন আগেই এখানে IQ সিটিতে একটি মেয়ে ধর্ষিত হলো। যে ধর্ষিত হলো তার কথা উনি লজ্জা করা দরকার, মিথ্যা কথা বলছে, লজ্জা লাগা দরকার। কেস চলছে, সমস্ত ফাইনাল হয়ে গেছে, কিছুদিনের মধ্যে সাজা হবে, ওনাদের পুলিশ সাজা দেবে। দেখুন আপনি কি, আমরা বলছি গুজরাট, উত্তরপ্রদেশ, সেখানে কি তাহলে ধর্ষণ বা এসব ঘটনা ঘটছে, তারা কি শাস্তি পাচ্ছে? এরা সত্যি জানে না, একটা মূর্খ দল, একটা অসভ্য বড় মূর্খ দল। এই দলটা সারা ভারতবর্ষে আপনি দেখতে পাচ্ছেন তো কি অবস্থা করছে সব থেকে। হ্যাঁ, এই দেখুন। আচ্ছা বলুন তো একটা কথা, কোন নন বেঙ্গলি লোকের একটা স্বাধীনতা সংগ্রামীর
নাম বলতে পারবেন যারা স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত আছে? এরা বন্দে মাতরম বলছে, লজ্জা করে না? একটা গুজরাটি পাবেন? বলুন না, একটা গুজরাটি আছে? একটা গুজরাটি পাবেন? এদের মতো অপদার্থ আর বড় বড় দল যদি থাকে, এরা ভারতবর্ষের বর্বর দল, আমি ভোলাবাবুর কাছে যাবো, ভারতবর্ষের বর্বর দল নাকি বিজেপি? শুনুন, বিশ্বের সব থেকে বড় পার্টি যে আছে এখন বিজেপি। উনার মানে যে আছে, মনে হচ্ছে মূর্খ দল যে আছে, ঠিক আছে, শ্যামা প্রসাদ মুখার্জির বাংলার ছেলে, তার বাঙালি একটা বাঙালির যে আছে দল, সে পুরো বিশ্বের সব থেকে বড় দল বিজেপি। আর উনার এখন যে আছে চোখে জয় বাংলা যে বললো আমার ভাই যে আছে, আজকে আপনি চিন্তা করুন। বললেন গুজরাটের একজন, বললেন গুজরাটের স্বাধীনতা সংগ্রামীর নাম বলতে বললেন। উনি জানেনই না ওরা ভারতবর্ষে থাকে তো না বাংলাদেশে পৌঁছে গেছে? উনি জানে না মহাত্মা গান্ধী কোথায় থাকতেন, উনি বল্লভ ভাই প্যাটেল কোথায় থাকতেন, ওনাদের নলেজ নেই। ওনারা মূর্খের দল, ওই জন্য এইসব বলছে। যারা মূর্খ তারা কি যারা বর্বরের দল তৃণমূল, কারণ 2021 করে হত্যার পর হত্যা করেছে। গোটা ভারতবর্ষে 21টা রাজ্যে ভারতীয় জনতা পার্টি সরকার হয়েছে, আর পশ্চিমবঙ্গে বিজেপি একটা প্রশ্ন বিহারি ভাই আছে, তারা একটা উত্তর দিক, এখন সহজে উত্তর নেবেন। বিহারে গিয়ে কটা বাঙালি গিয়ে কাজ করে? আখ বেচে, ফুচকা বেচে, ঘুগনি বেচে। কেন বলুন তো? কেন জানেন? বিহারে আপনি এই যে যখন ওমেন্স কলেজের পাশ দিয়ে যাবেন দেখবেন আখ বেচছে সব বিহারি, কিন্তু একটাও বাঙালি নেই, সব বিহারি। কিন্তু বাংলায় ওরা ফ্রিডম পায়। আর বিহারে গিয়ে যারা যারা শুনছেন তারা বলুন না, কোন বেঙ্গলের কোন ছেলে, বেঙ্গলের যারা বিহারি আছে তারা বিহারি গিয়ে কিছু আগ বিচুক না, বিচুক দেখবো, সে ক্ষমতা নেই। উনি অ্যাকচুয়ালি উনি জানেন না, ওনার সাংসদই বেরোজগার হয়ে গেছিল, ওনাকে বাংলায় নিয়ে এসে কাজ দিতে হয়েছে। আর শুনুন কে কাজ দিয়েছে? এই পার্লামেন্ট, যেখানে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, এই পশ্চিমবঙ্গের বুকে যে ছেলেরা কাজের জন্য ছটফট করছিল তারা আজকে বিহারে, গুজরাটে আর অন্ধ্রপ্রদেশ রয়েছে। ওরা কাজ করে একেবারে তর্ক বিতর্ক থাকবে। বিধানসভা নির্বাচনের দিন যতই এগোবে ততই লড়াই বাড়বে, কিন্তু থামবে না আমাদের বাংলা জাগর অনুষ্ঠান ময়দানের ভোটের হাওয়া। প্রত্যেক দিন ঠিক বিকাল 5টায় নজর রাখুন ময়দানের ভোটের হাওয়া দেখার জন্য বাংলা জাগো টিভিতে। আজকের মতো এ পর্যন্ত, আগামীকাল আবার 5টার সময় আমরা আসবো অন্য কোনো জায়গা থেকে। নমস্কার।